নেই ঘটনার পর সোশ্যাল নেটওয়ার্ক আপনি যথেষ্ট টেকসাবি, আপনি ফলো করেন, এক একজন এক এক রকম ভাবে মত প্রকাশ করেছেন। কেউ সরাসরি আপনার বিরুদ্ধে কিছু কথা বলেছেন, কেউ সমর্থনে কথা বলেছেন। সোশ্যাল নেটওয়ার্কের এই দুনিয়াটাও দুভাগে বিভক্ত হয়ে গেল আপনার একটা ঘটনাকে কেন্দ্র করে। এটা পুরোপুরিভাবে একটা সমাজকে তো নাড়িয়ে দিয়েছে, এটা তো স্বাভাবিক। ফলে আপনি যতটা সরল এবং সহজভাবে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছেন, এটা তো সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক প্ল্যাটফর্মে হয়নি। এই যে দুভাগে বিভক্ত হয়ে গেল, তা বোধহয় আপনি 27 অক্টোবরের কথা বলছেন। 28 অক্টোবর থেকে আজকে 13ই নভেম্বর পর্যন্ত এটা বোধহয় 5 ভাগের 1 ভাগ আর 5 ভাগের 4 ভাগে বিভক্ত। এটা হতে পারে। আপনি প্রথম দিন আপনাকে খেয়াল করতে হবে যে ভদ্রমহিলা এফবি লাইভটা করবার 3 মিনিটের মধ্যে কুণাল ঘোষ সেই এফবি লাইভটা রিপোস্ট করলো এবং লালবাজারকে ট্যাগ করে লালবাজারকে নির্দেশ দিল তন্ময় ভট্টাচার্যকে এক্ষুনি গ্রেপ্তার করুন। আমার প্রথম কথা হচ্ছে, কুণাল ঘোষের কি এত সময় আছে কোন ইউটিউব চ্যানেলের সাংবাদিক কি কখন ফেসবুক লাইভ করছে সেইটা দেখার? যদি থাকে ভালো, এত সময় বের করাটা সত্যি একটা রাজনৈতিক কর্মীর উচিত, কিন্তু আমার মতো রাজনৈতিক কর্মীরা পারেন না। তো কুণাল ঘোষ পারেন, ভালো। 3 মিনিটের ভেতর তিনি দেখলেন। তিনি কি আগে থেকে জানতেন এরকম এফবি লাইভটা হবে? যদি জানতেন ভালো। দেখে তিনি এটাকে লালবাজারকে ট্যাগ করে দিলেন, আমাকে গ্রেপ্তার করার নির্দেশই প্রায় দিলেন। তিনি নির্দেশ দেওয়ার কে? আমার কথা হচ্ছে, যদি তিনি দেখেন তাহলে তার উচিত ছিল রাজ্যের পুলিশ মন্ত্রীকে এটা পাঠিয়ে যে এক্ষুনি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত, বা আপনাকে অনুরোধ করছি প্রশাসনকে বিষয়টা দেখবার জন্য বলুন। টানা তিনি লালবাজারকে ট্যাগ করে দিলেন। তিনি আমার মতো একজন সাধারণ মানুষ, তাহলে তার লালবাজারকে ট্যাগ করার অধিকার আছে, মানে আমার আছে, আপনার আছে, সকলের আছে। তিনি যে ভাষায় লালবাজারকে নির্দেশ দিয়েছেন সে ভাষায় নির্দেশ দেওয়ার অধিকার আমার আপনার সবার আছে। তার 15 মিনিটের ভিতর দেবাংশু ভট্টাচার্য তিনি এটা পোস্ট করে অসংখ্য অজস্র উৎসিত মন্তব্য, এবং তারপরে তৃণমূল কংগ্রেসের একটা উল্লেখযোগ্য অংশে নেতা কর্মী, মাঝারি স্তরের নেতা, মাঝারি স্তরের কর্মী, তারা এটা করলেন। কিন্তু আমি অতীতেও বহুবার বলেছি, আবার বলছি, আমি এটা বিশ্বাস করি না সব তৃণমূল কংগ্রেস মদ্যপ, সব তৃণমূল কংগ্রেস লম্পট, সব তৃণমূল কংগ্রেস ধর্ষক। আমি এটা বিশ্বাস করি না। তৃণমূল কংগ্রেসেরও অজস্র ভালো মানুষ আছেন, কয়েকজন আমায় ফোনও করেছেন যে আমরা বিশ্বাস করছি না, এটা বলেছেন। কিন্তু তাদের নাম বলাটা তো আমার উচিত না। এরকম আছেন, যেটা বরানগরেও আছেন, বরানগরের বাইরেও আছেন, রাজ্য স্তরের আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় স্তরের নেতৃত্বের মধ্যেও আছেন। বিজেপিরও একই কথা। তথাগত রায়ের মতো মানুষ, তিনিও বলেছেন বিশ্বাস করেন না। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন বিশ্বাস করেন না। এগুলো যেহেতু প্রকাশ্যে বলেছেন আমি নাম বলছি, আর প্রকাশ্যে বলেননি এমন অনেকে আছেন, আমাকে ফোনে বলেছেন। আসলে একটা তো, আমি যেমন 49 বছরের রাজনৈতিক জীবন, তেমন আমি যে সময় ছাত্র রাজনীতি করেছি, আমি যে সময় যুব রাজনীতি করেছি, সেই সময় যারা কংগ্রেসের ছাত্র রাজনীতি, যুব রাজনীতির সঙ্গে ছিলেন, তাদেরই একটা অংশ তো আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। এবং বিজেপিতেও তো নেতা আসলে সেই সময়ের কংগ্রেস, পরে তৃণমূল কংগ্রেস, তারাই। এরা সিংহভাগ আমার পূর্ব পরিচিত। আমার যেমন তাদের সম্পর্কে একটা ধারণা আছে, তাদেরও আমার সম্পর্কে একটা ধারণা আছে। তারা তাদের ধারণা থেকে বলেছেন, আমি আমার ধারণা থেকে বলছি। এখন কথা হচ্ছে যে আমি ধরুন আমি বলেছি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই ভিডিওটা যদি সুব্রত বক্সির হাতে পড়তো তিনি আর ছুঁড়ে ফেলে দিতেন। আমি বলেছি আমি সুব্রত বক্সি মানুষটাকে যেরকম ভাবে চিনি, তাতে তার সম্পর্কে আমার একটা ধারণা। ফলে এই যে মানুষের সম্পর্কে মানুষের ধারণা, এটা যেরকম ভাবে তৈরি হয়,
সেটা তো রাজনীতি বহির্ভূতই হয়। কারণ রাজনীতিতে আমার শুভেন্দু অধিকারীর সাথে 100 ভাগ রাজনৈতিক বিরোধ আছে। আমি মনে করি শুভেন্দু অধিকারী ভারতবর্ষের সবচাইতে খারাপ রাজনৈতিক দলের পশ্চিমবাংলার ক্যাপ্টেনশিপের দায়িত্ব নিয়েছেন। কিন্তু ব্যক্তি শুভেন্দু অধিকারী, যার সঙ্গে আমি 5 বছর বিধায়ক ছিলাম, যিনি মন্ত্রী ছিলেন, তার সঙ্গে তো আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, বন্ধুত্ব তো আছে। সেই ব্যক্তি শুভেন্দু অধিকারী এটা বিশ্বাস করবেন আমি মনে করি না।